তুই একটা কাজ করবি, এই অ্যাওয়ার্ডটা তুই ডিজাইন করিস। নে, রেখে দে এই অ্যাওয়ার্ডটা। রাতুল ভাই টাকা দিছে। আসলে আমি তো এত কিছু জানি না। রাতুল ভাই টাকা দিয়ে বলছে আপনার কাছে অনেক ভাই কথা বলতে যায়, অনেক ভাই আপনার কিনতে পারেছে। তার মানে পুরা সালটা রাতুল চাচ্ছে। জি ম্যাডাম। রাতুল আমাদেরকে মিথ্যা কথা কইয়া অনেকের ফাঁসানোর জন্য আমারে দিয়ে অনেকের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এত দূর আগে গেছে। বন্ধুরা, গরিব ঘরের রাজপুত্র 25 এপিসোডটা ছিল পুরো সিরিজের সবচেয়ে বড় টার্নিং পয়েন্টগুলোর একটি। এই একটা এপিসোডেই এমন কিছু সত্য সামনে এসেছে যা পুরো গল্পকে নতুন দিকে নিয়ে গেছে। মেঘলার আসল পরিচয়, অনিকের কষ্ট, রাতুলের বিশ্বাসঘাতকতা আর শেষে মেঘলার ভয়ঙ্কর প্রতিশোধের ঘোষণা, সব মিলিয়ে এই এপিসোড ছিল একদম আগুন। আজকের এই রিভিউতে আমরা পুরো এপিসোডের সব বড় টুইস্ট, ইমোশনাল মুহূর্ত আর লুকানো রহস্য নিয়ে বিস্তারিত কথা বলবো। আর ভিডিওর একদম শেষে আমি বলবো আগামী এপিসোডে কি হতে পারে আর কার জীবনে নামতে যাচ্ছে সবচেয়ে বড় বিপদ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওর শেষে থাকবে আগামী পর্বের ধামাকা বিশ্লেষণ। এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই মেঘলার জীবনে এমন একটা সত্য প্রকাশ পায় যা তার পুরো অস্তিত্ব বদলে দেয়। এতদিন যাকে সবাই সাধারণ অসহায় বস্তির মেয়ে মনে করত, সেই মেঘলাই আসলে হাজার হাজার কোটি টাকার মালিকিনী। শুধু তাই নয়, সে শালিমা বিল্ডার্স গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের আসল উত্তরাধিকারী। এই দৃশ্যটা ছিল পুরো এপিসোডের সবচেয়ে বড় টুইস্ট। সবচেয়ে কষ্টের ব্যাপার হলো মেঘলা জানতে পারে যাদের সে এতদিন নিজের আসল বাবা মা ভেবে এসেছে তারা আসলে তার পালক বাবা মা। এই সত্য জানার পর মেঘলার চেহারার অভিব্যক্তি দেখেই বোঝা যাচ্ছিল ভিতর থেকে সে কতটা ভেঙে পড়েছে। কারণ একটা মানুষ যখন হঠাৎ জানতে পারে তার পুরো পরিচয়টাই অন্যরকম, তখন তার পৃথিবীটাই যেন বদলে যায়। তবে একটা বিষয় এখানে খুব গুরুত্বপূর্ণ, মেঘলা কোটি টাকার মালিক হলেও তার ভিতরের মানুষটা বদলায়নি। সে এখনো আগের মতো ইমোশনাল, সরল আর অনিককে ভালোবাসে। কিন্তু সমস্যা হলো চারপাশের মানুষ আর পরিস্থিতি তাদের সম্পর্কটাকে বারবার ভেঙে দিচ্ছে। অন্যদিকে অনিকের জীবন তখন একদম অন্ধকারে ডুবে গেছে। ব্যবসায় বিশাল ক্ষতি, বন্ধুদের বিশ্বাসঘাতকতা আর চারপাশের অপমান সব মিলিয়ে সে মানসিকভাবে ভেঙে পড়েছে। ঠিক তখনই সে শেষ আশায় মেঘলার অফিসে সাহায্য চাইতে যায়। এই দৃশ্যটা সত্যি খুব কষ্টের ছিল, কারণ অনেক তখন কোনো অহংকার নিয়ে যায়নি। সে শুধুই বিশ্বাস নিয়ে গিয়েছিল যে মেঘলা অন্তত তাকে বুঝবে। কিন্তু সেখানে গিয়ে সে অপমানিত হয়ে বেরোয় আসে। ম্যানেজার তাকে এমনভাবে তাড়িয়ে দেয় যেন সে কোনো অপরাধী। এখানে অনেকের জায়গায় যে কেউ থাকলে একই ভুল বুঝত, কারণ সে ভাবল মেঘলা টাকা পাওয়ার পর বদলে গেছে, এখন সে আর আগের মতো নেই। কিন্তু দর্শক হিসেবে আমরা জানি আসল সত্যটা অন্যরকম। সবচেয়ে বড় ব্যাপার হলো মেঘলা এই ঘটনা সম্পর্কে কিচ্ছু জানত না। তার অজান্তেই ম্যানেজার অনিককে অপমান করে বের করে দেয়। এই ভুল বোঝাবুঝিটাই এখন তাদের সম্পর্কের সবচেয়ে বড় দেয়াল হয়ে দাঁড়িয়েছে। আমার কাছে এই অংশটা খুব ইমোশনাল লেগেছে, কারণ দুইজন মানুষ একে অপরকে সত্যি ভালোবাসে, কিন্তু পরিস্থিতি আর ষড়যন্ত্র তাদের আলাদা করে দিচ্ছে। এরপর গল্পে আসে রাতুল, আর এই এপিসোডে রাতুল নিজের আসল চেহারা পুরোপুরি প্রকাশ করে দিয়েছে। এতদিন সে বন্ধুত্বের মুখোশ পড়েছিল, কিন্তু এখন বোঝা যাচ্ছে সে আসলে ভয়ঙ্কর হিংসুক আর শয়তান একজন মানুষ। অনেক যখন জীবনের সবচেয়ে খারাপ সময় পার করছে, তখন একজন সত্যিকারের বন্ধু পাশে দাঁড়ায়। কিন্তু রাতুল কি করল? সে অনিককে সাহায্য করার বদলে ফুটা কপাল অফ দ্য ইয়ার নামের একটা নকল অ্যাওয়ার্ড এনে তাকে অপমান করতে শুরু করল। এই দৃশ্যটা একদিকে যেমন হাস্যকর ছিল, অন্যদিকে খুব রাগও লাগছিল, কারণ রাতুলের আচরণ পরিষ্কার বুঝিয়ে দিয়েছে সে কখনো অনিকের বন্ধু ছিল না। সে সব সময় চেয়েছে অনিক ধ্বংস হয়ে যাক।
এখানে একটা জিনিস খেয়াল করলে দেখা যায় রাতুলের সমস্যা শুধু টাকা বা ব্যবসা নয়, তার আসল সমস্যা হলো হিংসা। সে সহ্যই করতে পারে না যে কেউ তার থেকে ভালো থাকুক, আর সেই কারণেই সে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। এরপর আসে পুরো এপিসোডের সবচেয়ে রহস্যময় অংশ, মেঘলার কিডন্যাপের সত্য। মেঘলা বুঝতে পারে পুরো ঘটনার ভিতরে বড় কোনো রহস্য লুকিয়ে আছে, কারণ অনিককে যতটা মেঘলা চেনে তাতে অনেক এমন কাজ করতে পারে না, তাই সে নিজেই সত্য খুঁজতে শুরু করে। তারপর মেঘলা কিডন্যাপার গুন্ডাকে ধরে ফেলে। এখানে মেঘলার বুদ্ধিমত্তা সত্যি অসাধারণ ছিল। সে ভয় দেখিয়ে না, বরং টাকার লোভ দেখিয়ে আসল সত্য বের করে আনে। আর তারপর যে সত্য সামনে আসে সেটা শুনে সত্যি মাথা ঘুরে যায়। জানা যায় অনিক কখনো মেঘলাকে কিডন্যাপ করেনি। পুরো নাটকের মাস্টার মাইন্ড ছিল রাতুল। সে 50,000 টাকার বিনিময়ে গুন্ডাদের দিয়ে কাজ করেছে শুধু অনিককে ভাসানোর জন্য। এই মুহূর্তে মেঘলার চোখ খুলে যায়। সে বুঝতে পারে এতদিন সে ভুল মানুষকে সন্দেহ করেছে। অনিক আসলে নির্দোষ, আর যাকে বিশ্বাস করেছে সেই রাতুলই সবচেয়ে বড় প্রতারক। এই দৃশ্যটার পর থেকেই মেঘলার ভিতরে পরিবর্তন আসতে শুরু করে। আগের শান্ত অসহায় মেঘলা যেন ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠছে। এরপর আসে প্রতিশোধের অধ্যায়। মেঘলা তার ম্যানেজারকে জানতে পারে রাতুল নিজের সব টাকা শালিমা বিল্ডার্সের প্রজেক্টে ইনভেস্ট করেছে, কিন্তু রাতুল জানেই না যে এই কোম্পানির আসল মালিক এখন মেঘলা। এই জায়গাটা ছিল পুরো এপিসোডের সবচেয়ে স্যাটিসফাইং অংশগুলোর একটি, কারণ এতদিন রাতুল সবাইকে ফাঁদে ফেলেছে, কিন্তু এবার সে নিজেই ফাঁদে পড়তে যাচ্ছে। মেঘলা তখন সিদ্ধান্ত নেয় সে রাতুলকে একেবারে পথে বসিয়ে ছাড়বে। শুধু হারানো ভালোবাসার প্রতিশোধ না, অনিকের অপমানের প্রতিশোধও সে নেবে। আমার মনে হয় আগামী পর্বগুলোতে আমরা মেঘলার একদম নতুন রূপ দেখতে যাচ্ছি। যে মেঘলাকে এতদিন দুর্বল মনে হতো, সেই মেঘলাই এখন সবচেয়ে শক্তিশালী খেলোয়াড়। আর এরপর আসে ক্লাইম্যাক্স। রাতুল তখন নিজের কল্পনার জগতে বাস করছে। সে ভাবতে শুরু করেছে মেঘলা হয়তো তাকে ভালোবেসে ফেলেছে। এমনকি সে কল্পনা করে বসে যে মেঘলার সন্তানের বাবা সে নিজেই। এই ভুল ধারণা নিয়ে সে মেঘলাকে স্বর্ণের নেকলেস উপহার দেয়। তার চেহারা দেখে মনে হচ্ছিল যেন সে পুরো পৃথিবী জিতে ফেলেছে। কিন্তু ঠিক পরের মুহূর্তেই মেঘলা তার সব অহংকার চূর্ণ করে দেয়। মেঘলা খুব ঠান্ডা মাথায় জানিয়ে দেয় এই সন্তানের বাবা রাতুল নয়, বরং তার স্বামী অনিক। এই একটা সাইলগেই রাতুলের পুরো পৃথিবী ভেঙে পড়ে। তার মুখের অভিব্যক্তি দেখে বোঝা যাচ্ছিল জীবনে প্রথমবার সে সত্যিকারের ধাক্কা খেয়েছে। সত্যি বলতে এই দৃশ্যটা ছিল পুরো এপিসোডের শ্রেষ্ঠ মুহূর্ত, কারণ এতদিন রাতুল অন্যদের অপমান করেছে, আর এবার সে নিজেই সবচেয়ে বড় অপমানের শিকার হয়েছে। এখন কথা হলো আগামী এপিসোডে কি হতে পারে। আমার মনে হচ্ছে আগামী পর্বে মেঘলা আর অনিকের দূরত্ব কমতে শুরু করবে, কারণ মেঘলা এখন সত্যটা জেনে গেছে। সে বুঝতে পেরেছে অনিক নির্দোষ। হয়তো খুব দ্রুতই মেঘলা অনিকের কাছে গিয়ে ক্ষমা চাইবে, আর তাদের সম্পর্ক আবার নতুনভাবে শুরু হতে পারে। অন্যদিকে রাতুলের জন্য সামনে খুব খারাপ সময় অপেক্ষা করছে, কারণ সে নিজের সব টাকা এমন একটা কোম্পানিতে ইনভেস্ট করেছে যার নিয়ন্ত্রণ এখন মেঘলার হাতে। মেঘলা চাইলে এক মুহূর্তেই রাতুলকে নিঃস্ব করে দিতে পারে, আর আমার মনে হয় সে ঠিক সেটাই করবে। তবে রাতুল এত সহজে হার মানবে না। সে হয়তো আরও ভয়ঙ্কর কোনো ষড়যন্ত্র করবে। এমনও হতে পারে সে অনিক বা মেঘলার ক্ষতি করার চেষ্টা করবে। আরেকটা বড় সম্ভাবনা হলো আগামী এপিসোডে অনিক জানতে পারে যে মেঘলা এখনও তাকে ভালোবাসে। তখন তাদের মধ্যে একটা ইমোশনাল মিলনের দৃশ্য দেখা যেতে পারে। সব মিলিয়ে বলা যায় গরিব ঘরের রাজপুত্র 25 ছিল সিরিজের অন্যতম শ্রেষ্ঠ এপিসোড। এখানে ইমোশন ছিল, রহস্য ছিল, প্রতিশোধ ছিল, আর ছিল এমন কিছু টুইস্ট যা দর্শকদের এক মুহূর্তের জন্য স্কিপ করতে দেয়নি। আপনাদের কাছে সবচেয়ে বেশি কোন দৃশ্যটা ভালো লেগেছে? মেঘলার আসল পরিচয় প্রকাশ নাকি রাতুলের অপমান? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এমন নাটক রিভিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখুন। দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন।